নমস্কার বন্ধুরা, ইটস সান অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে কিছু মনের গভীরের কথা শেয়ার করতে চাইছি। আমি একটা এমন মানুষের সাথে আপনাদের পরিচয় করাতে চাই, যিনি আমার কাছে ভগবান তুল্য। আমি ভগবানকে তো কোনোদিন দেখিনি, আমি ওনাকে দেখেছি। একটা প্রতিবন্ধী অচেনা একটা মেয়েকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে একটা স্কুলের বাতাবরণকে একটা ভয় পাওয়া একটা মেয়ের কাছ থেকে কিভাবে মুক্ত আকাশের মতো ছুড়ে দিতে হয়, কিভাবে তাকে প্রাণবন্ত রাখতে হয়, আমি সেই মানুষটার কাছ থেকে শিখেছি। আর সেই মানুষটার জন্য জীবনে যাই করি না কেন খুব ছোট করা হবে সেই মানুষটার জন্য। কেননা মানুষটা আমার, ভগবান কোনো কিছু দিয়ে সন্তুষ্ট তো করা আমার সাধ্যের মধ্যে নেই। সন্তুষ্ট করা বলতে তাকে কিছু দেওয়া আমার সাধ্যের মধ্যে নেই, তিনি নিজেই ভগবান। কিন্তু তার জন্য 36 বছরের এই প্রতিবন্ধী মেয়েটা একটা কিচ্ছু শোনাতে চায়। কবিতাটার নাম যেটা আমি লিখেছি তার নাম হচ্ছে আশ্রয়। কবিতাটা হয়তো জানি না সবার কাছে মিনিংফুল কিনা, কিন্তু সে যদি সেই কবিতাটা শোনে বা রেকগনাইজ করে আমাকে, তাহলে সে বুঝতে পারবে আমি কি বলছি। কবিতাটার নাম হচ্ছে আশ্রয়। কত বছর কাটলো একা মেঠো পথের ছাকে, স্মৃতির পাতায় আজও তুমি আগলে রাখো আমাকে। হয়তো কথা হয়নি আর, পথ হয়েছে ভিন্ন, মনের কোণে আজও আছে তোমার হাতের চিহ্ন। তুমি শক্তি, তুমি সাহস, তুমি আমার আলো। যেখানে থাকো সুস্থ থাকো, থেকো তুমি ভালো। আমার আয়ুও তোমার হোক, এটাই শুধু চাওয়া। তোমার পাওয়া মানেই আমার সবটুকু পথ পাওয়া। সেই যে তোমার হাতটা ধরে অনেকটা পথ চালা, অপ্রকাশিত রয়েই গেল অনেক কথাই বলা। দিদি তুমি দেবী আমার চিরকালের মায়া, অন্ধকারে আজে তুমি আমার মাথার ছায়া। দিদি তুমি যেখানেই থাকো না কেন খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো। আমি চাই যে ভগবান আমাকে যতটুকু জীবন দিয়েছে সেইটুখানি কেড়ে নিয়ে যেন, আমার থেকে কেড়ে নিয়ে যেন সেইটুখানি জীবন তোমাকে দিয়ে দেয়। কারণ তুমি সেই জীবনটাকে খুব ভালোভাবে ডিজার্ভ করো। আমি তোমাকে দিদি আগেও বলেছিলাম, আমি আজও বলছি, 36 বছর পরও দিদি আমি তোমাকে সেদিনও ভালোবাসতাম, দিদি আমি তোমাকে আজও ভালোবাসি। দিদি আমি যতদিন বেঁচে থাকবো আমি তুমি আমার জন্য যা করেছো সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তোমাকে সেদিনও ভালোবাসতাম, আমি আজও ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো যতদিন আমার জীবনে প্রাণ থাকবে। হ্যাঁ, আমাদের দেখা সাক্ষাৎ হয় না, বাট তুমি প্রতিদিন স্বপ্নে আসো আমার, তার মানে কোথাও না কোথাও দেখা তো হয়। তাই দিদি আমি চাই তুমি ভালো থাকো, নিজেকে সুস্থ সবল রেখো, কারণ তুমি সবার থেকে আলাদা। তোমার মতো মানুষ আমি এই 36 বছরের জীবনে আগে কখনো দেখিনি, আর আশাও করি না যে ভবিষ্যতে দেখবো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলার ক্ষমতা আমার নেই। আশীর্বাদ করো আমাকে, কারণ তোমার এই ভালোবাসা, তোমার এই আশীর্বাদটাই আমার দরকার। সেদিনও দরকার ছিল, আজ খুব বেশি রকমভাবে দরকার। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর এরকম আপনাদের কাছে এরকম যদি কোনো মানুষ থেকে থাকে কমেন্টে শেয়ার করবেন। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।